আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি সহ সমের জন্য নাম না বলে মানুষ সংঘকে গভীর শতকোটি বন্দনা জানিয়ে আপনাদেরকে আমার জন্মান্তর বাংলাদেশে দান করছে আপনার সভাপতি অনুমোদন করব। আসলে ধর্মকথা লোকের কোনো সময় নাই, এর মধ্যে আনিয়ান জন্মস্থান। এখন যারা দেশনগরে বেকুনো পথে জন্মস্থান না, তো আমরা যারা এই পাশে আছি আর নতুন আরম্ভ করি ওই পর্যন্ত বেকুনারা এই সাইডে থাকে বেকুনাটিয়া জন্মস্থান আর শূন্য সীমান্তের জন্ম হয়নি, অর্থাৎ আরগরে সুযোগ কিন্তু আজ জন্মস্থান বান্ধ হলে তোয়া ভাঙ্গছি। তো এই আসলে সময় ধর্ম দেশনা করে সময় নাই। তো এই দুর্গ কথা বলুন, যেহেতু আরো 70 মান্থের ধর্ম দেশনা করিব, আরও তো সুযোগ পাইলে তো কম বেশি সব জায়গা ধরি, একদিন নগরলেও আর কি অসুবিধা নেই। তো লোকনীতির মধ্যে দুয়া গাতা হইও নাই, এই দুয়া গাতার কথা কিন্তু কইলে সে দুজন অর্থাৎ দক্ষ হও পুত্র কেন অলস্য তোমার, অদক্ষ হইলে বার বহে সবাকার, দিনে দিনে পরপুত্র বিদ্যা উপার্জন, পুজো প্রাপ্ত হবলকে পণ্ডিত সুজন। কি গর কদ্দে দক্ষ হও পুত্র কেন অলস্য তোমার। একজন পিতাই পুত্ররে এইভাবে আহ্বান করে, কত তোমার তো দক্ষতা অর্জন গ্রহণ করো, অলসত্তা করলে নই। তো এই অলসত্তা হলে কি কর কদ্দে কদ্দে যদি অলস্য হয়, সমাজত অনেক পুত্র আছে দে যারা কোনো কর্ম করিত না পারে, এবার ভার কোনো বহন করে দেয় পিতাইনেও খেয়াল করে যাবে, যে পোয়া অকর্মণ্য কোনো কাজ করিত না পারে এরকম পুত্র যদি হয় এবার বার কিন্তু পিতার তুন আজীবন আমৃত্যু বহন গ্রহণ করে। তো এই জন্য পিতাই পুত্রের কথা দক্ষ হোক পুত্রের অবশ্য তোমার, অদক্ষ হইলে বার বয়ের চবাকার। যদি অদক্ষ তোর বাদ তো আপনার আজীবন বহন গ্রহণ করিব, কত দিনে দিনে পরপুত্র বিদ্যা উপার্জন, পূজা প্রাপ্ত হবে লোকে পণ্ডিত সুজন। কত যদি জ্ঞানী পণ্ডিত হইতে পারে, দিনে দিনে যদি জ্ঞান অর্জন করিতে পারে, এই সুজন ব্যক্তি পণ্ডিত ব্যক্তি সমাজত মূল্যায়ন হয়। আজি এই কথা কবার কারণ আরও মাইকেল সুজয় তার যেই জ্ঞান গরিমা যে চর্চার মাধ্যমে এবং তার ইউনিটির মাধ্যমে চিটাং ইউনিভার্সিটির শিক্ষক পর্যন্ত আজিয়ারে চলেছে। ইয়ে সহজ নয়, চট্টগ্রাম ভার্সিটির শিক্ষক পর্যন্ত আরও গ্রামের মধ্যে আয়না আজিয়া এই যে মেলবন্ধন সৃষ্টি করছে এর দক্ষতার কারণে। আর আসলে ব্যাখ্যা করলে অনেক সময় ইচ্ছা সংবরণ করলাম। তো এই দ্বিতীয় যে কথা গান করলাম যে কয়ম চিন্তা করছি, কদে নদী কবু পান নাহি করে নিজ জল, তরু ছাইয়া নাহি খায় নিজ নিজ ফল, সাধুর সম্পদ হয় পরহিত তরে, মেঘজতা বাড়িপাত করে চরাচরে। কদে নদী কিন্তু কোনোদিন নিজের জল পান না করে, বৃক্ষ কিন্তু নিজের ফল না খায়। সাধুর যদি সম্পদ হয়, সাধু ব্যক্তির যদি হাতের সম্পদ থাকে, ও পরহিত তরে দান করে। এবং মেঘ যে বর্ষণ করে, মেঘর কোনো উপকারে না। এই পৃথিবীর সবুজায়ন করি ফেললে, এই পৃথিবী ফলায়ন করি ফেললে হলে মেঘ কিন্তু ভারী বর্ষণ করে দেয়, নয় কি? তাহলে এই যে চারজন কথা কইয়ে খেয়াল করিবেন, আরা যদি সাধু সন্ত হয়, আরও যদি ভালো মানুষ হয়, আরও সম্পদও কিন্তু দান গ্রহণ করি। মানে সম্পদ যতই আঁকড়ায় ধরেন না কেন পারিবেন না, কেউ কি ভাবছে না? যেই কোনো মানুষ সম্পদ যতই আঁকড়ায় ধরুন কিন্তু রাখিত না পারে না। আরও অনেকভাবে মানুষরা তো চেষ্টা করে। তাইলে বুদ্ধিসত্ত্ব হলে তার জন্মান্তর করতে যখন তারা রাজা হয় জন্মগিন, তখন এই পিতায় কি সম্পদ রাখি গিয়ে দেখায়, এই সম্পদ রাখি গিয়ে, তখন বুদ্ধিসত্ত্বর বাদে এই সম্পদ আয় মৃত্যুর সময় লয়ে যায়। হ্যাঁ, রাজায় মন্ত্রীও করতে মনে হয় রাজার মাথা খারাপ হয়ে গিয়ে সম্পদ কেউ কোনোদিন লয়ে যেতে নেওয়া পারে, এই রাজার বাবে নেওয়া পারে, এবার বাবে নেওয়া পারে, ইবে করতে
সম্পদ লয়ে যাবে ওই। তখন এই রাজা চারিদিকে দান ধর্ম করি, সকল সম্পদ দান করি না যাইবার সময় মন্ত্রী বলতে, হে রাজন, উনি তো কোনো কিছু রাখি ন গেলেন। কোন সময় গদ্ধে? শেষের সময়। তখন রাজা গদ্ধে, হে মন্ত্রী মহোদয়, তোমার আমি আগে কইলাম আমি কোনো সম্পদ ব্যক্তি নিয়ে মৃত্যুর সময় সাথে নিয়ম করি, কিছুই রাখি না যাই। তুই আর কইলে দে, কেউ কেউ লইতে পারে। এই যে দান কুশল কর্ম করছি, এই সম্পদ, এই অনুগামী সম্পদ, এভাবেই আইন রেখে। তো এখন তুই নিজেই করতে কিছুই তো রাখি না বেলা। তো যদি সাধু সন্ত ভালো মানুষ হয়, তার সম্পদ শাসন সদ্ধর্ম কল্যাণের ত্যাগ গ্রহণ করে। এখানে আর জন্মস্থানত মানুষের অর্থনৈতিক সচ্ছল ওইই বটে, নয় দে নয়, কিন্তু সংস্কারের অনেক দিকের অভাব আছে। যারা ফেসবুকত আসন করতে পারেন, বিশেষ করে চিকিৎসা সম্পর্কিতভাবে জড়িত আছে। এই সুবাদে বাংলাদেশ সংক্রান্ত মৃত্যু মহাসভার চিকিৎসা বিষয়ক সচিব হই। এবারে নতুন কমিটির মণ্ডলত আর চিকিৎসা ফান্ড আছে, বেত জড়িত আছে। নিজস্ব আরোগ্য ফান্ড, সপ্তাহ ফাউন্ডেশনের মধ্যে যুক্ত আছে। যেমন ফেসবুকত হয়তো অনেকে দেখো। আর মণ্ডলতুন যে ইতিহাস আছে, আর মণ্ডলতুন এই মায়ানি দমদমার রুগী অনুদান পাইয়ে বটে, কিন্তু দিয়ে দে এই দাতা কিন্তু নাই। তোয়াই ফাইতে কষ্ট হইব, চশমা লাগান করে। আর যে বই আছে, বইয়ত দমদমার নাম গান চাইতে কঠিন লাগে, ধাতা নাই, কিন্তু বহিতে আছে। আরও তো ফোন পাইতে করতে পারি, অসুস্থ হলে বহিতের অভাব নাই। তো যারা কাজ করে আর তো লজ্জা লাগে মাঝে মধ্যে, কারণ শুধু কি দান লই না, কোনো মানুষ যদি শুধু খোঁজে দেয়, এইবার তো নিজের তুন যদি আত্মমর্যাদা না থাকে না, তোমারা কি শুধু লই যেতে পারো দে না, দিতেও কি না পারো। এখন চাবেন তিনটারও আরও শাসন জেলা কামান্তের সভাপতি আছে, উল্লেখযোগ্য দাতা ন যায় মাইনি দমদমাতুন। এইবারই শাসন সমান্তের সেক্রেটারি, এইবারই যদি দাতা ন যায় দিয়ে হয়, ইয়ান কি লজ্জার বিষয় নেই। আর গ্রামতুন যাতে মানব কল্যাণে যে সাধু সন্ত যদি ওই মানব কল্যাণে মহাসভা এবং মহামণ্ডল এককালীন মাত্র 50,000 টাকা করে যদি অনুদান দিই, ইবেদি আরও জ্ঞাতিবর্গ উপকার হইব, মানুষ উপকার হইব। একদিন কালের গর্বে হারিয়ে যাইব, মৃত্যুবরণ করছে। কিন্তু এই দান দীর্ঘমেয়াদী কল্যাণে থাকিব। তো ইয়ের মধ্যে সত্যল বান্ধেও দাতা মণ্ডলত। তো এখন আইও মণ্ডলত দাতা, এখন পরিচয় করতে কুলবংশেও দাতা। যারা আছে অনেকেই মণ্ডলত বিক্ষুত মধ্যে দাতা হইব, মানসিকভাবে প্রস্তুতি আছে। এবং যখন মহাসভার এখন চিকিৎসা বিষয়ক সচিব হই, এখন তো নিজে তো দিয়মো, এখন যাতে সচিব হই সত্যের বান্ধব দেয়, লোকাবংশ যেহেতু চিকিৎসার মধ্যে জড়িত হয়ে গিয়ে কি ব্যতিক্রম না, দান করছো। এখন ছন্দবংশ বান্ধবের কথা করে, ছন্দবংশ লোকাবংশ আছে, এর মধ্যে নথাক্যম না, বিক্ষুত মধ্যেও যেসব বান্ধবের কথা কই দায়িত্ব আছেও, তারা অংশগ্রহণ করিব। শোন, বাইরের গ্রামের পর বাইরে যখন কথা হয়, মানুষ মূল্যায়ন করে, কিন্তু নিজের গ্রামত মূল্যায়ন হয় কিনা যথেষ্ট সন্দেহ থাকে যায়। তো কথা নবারের সময় অনেক গিয়ে গই, তো সত্যের বান্ধব ধর্ম দেশনা করিব। মনে করি যারা উপস্থিত হইন, ওনারা প্রত্যেকে এককালীন অন্তত পক্ষে মণ্ডল মহাসভা ওনারা চিকিৎসা বিষয়ক যদি এবার তো ওনারা অগ্রাধিকার পাইবেন। যে দাতায় একদিন দান দিয়ে এবার যদি প্রয়োজন হয়, আবার এবার দান গ্রহণ করতে পারে। এরকম বান্ধব মধ্যে আছে, দায়কের মধ্যে আছে, দাতাইও গহিতেই অসুস্থ আবার প্রতিষ্ঠান যে চিকিৎসা তহবিল আবার সহযোগিতা হয়েছে। ওনারা যারা এইভাবে এগিয়ে আইবেন, যে অপরের কল্যাণে সাধুর সম্পদ যদি পরহিত যদি দিতে পারন্দ হয়,
ইহ জীবনে নন্দিত হইবেন, পর জীবনে নন্দিত হইবেন। প্রত্যেকে জীবন সুন্দর এই কামনা করে আন্তর মধ্যে সংসার করিল। এখন